শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট দেখো, তোমাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে এলাম। তোমরা ইতিমধ্যে যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো তারা কলেজে ভর্তির জন্য অপেক্ষা করছিলে। 2025 সালে কলেজে ভর্তি কবে থেকে শুরু হবে অফিসিয়ালি কোনো ইনফরমেশন ছিল না। তবে আজকের এই প্রতিবেদনে আমরা সমস্ত তথ্য আলোচনা করব। কবে থেকে তোমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, কিভাবে আবেদন করতে হবে, অনলাইন না অফলাইন, আর আবেদন করার জন্য বা কলেজে অ্যাডমিশনের জন্য কি কি তথ্য বা ডকুমেন্টেশন লাগবে, সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এখনও পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আমরা আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি প্রসূত যে কলেজগুলো রয়েছে সেই কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। কীভাবে আবেদন করতে হবে, কবে থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে, সমস্ত কিছু থাকছে আজকের এই প্রতিবেদনে। দেখো, পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজে ভর্তির পোর্টাল কবে থেকে খুলছে, এটা সবার প্রশ্ন ছিল। এই নিয়ে হাজারো প্রশ্ন এবং চিন্তাভাবনা কাজ করছিল ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মাথায়। স্বাভাবিকভাবেই একটা চিন্তার বিষয় ছিল, যারা যারা ভালো নাম্বার পেয়েছো উচ্চ মাধ্যমিকের পর স্কলারশিপের জন্য আবেদন করবে। ইতিমধ্যেই অনেক স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর আবেদন করার জন্য যোগ্যতা মান হিসাবে ছিল যে উচ্চ মাধ্যমিকের পর কলেজে অ্যাডমিশন নিতে হবে। তাই তোমরা অনেকে চিন্তায় ছিলে, তবে আর কোনো তোমাদের চিন্তার বিষয় রইল না। তার কারণ পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে। দেখো, আজকের এই প্রতিবেদনে সেটাই আমরা আলোচনা করছি। এবার সব চিন্তার অবসান ঘটিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে ঘোষণা করে দেওয়া হলো কলেজে ভর্তির অনলাইন পোর্টাল খোলার তারিখ। অর্থাৎ তোমাদের এবারও কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। কলেজে গিয়ে কোনো অফলাইন আবেদন হবে না, অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া হচ্ছে। ঠিক আছে। শিক্ষামন্ত্রী এর আগে জানিয়েছিলেন গত বছরের 19 জুন খোলা হয়েছিল অনলাইন পোর্টাল। এই বছর তার আগে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবেন। সেই কথা অনুসারে আগামী 17 জুন দুপুরবেলা কলেজ ভর্তির অনলাইন পোর্টাল চালু করে দেওয়া হবে। দেখো ডেটটা দেখো, 17 জুন দুপুরবেলা থেকে অনলাইন আবেদনের পোর্টাল কিন্তু খুলে যাচ্ছে। তারপর দেখো কীভাবে আবেদন করতে হবে, অর্থাৎ ভর্তি হবে কীভাবে, ভর্তি হবে কটার সময়, অনলাইন পোর্টাল খুলছে, তারপর কী কী করণীয়, অর্থাৎ কী কী ডকুমেন্টেশন লাগবে, সমস্ত কিছু থাকছে আজকের এই প্রতিবেদনে। আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখে নেব। দেখো, অবশ্যই শিক্ষা দপ্তরের তরফে স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু করার তারিখ জানানো হলো। আগামী 17 জুন দুপুর 2টার সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু করা হবে। এবছর কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নেওয়া হবে। দেখো, একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে মোট 17টি বিশ্ববিদ্যালয়ের অধীনে, পশ্চিমবঙ্গের 17টি বিশ্ববিদ্যালয়ের অধীনে 460টি কলেজ এই একটি পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন জানাতে পারবে ছাত্রছাত্রীরা। ঠিক আছে। কতগুলো কলেজ রয়েছে? 460। হ্যাঁ, সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জানাবে। আর একটি মাত্র পোর্টাল রয়েছে। বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে অ্যাডমিশনের অনলাইন পোর্টাল চালু হবে বলে জানিয়েছিলেন। তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবারই অনলাইন পোর্টাল চালু করার তারিখ জানিয়ে দেওয়া হলো। অবশেষে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা অনলাইনে কীভাবে আবেদন করবে আমরা একটু দেখে নেব। দেখো, 17 জুন কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু হওয়ার পর ভর্তির প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। তাই তার আগে থেকেই নিম্নলিখিত নথিগুলি একত্রিত করে রাখতে হবে ছাত্রছাত্রীদের। যে সমস্ত প্রয়োজনীয় নথিগুলো লাগবে সেগুলো আমরা একটু মেনশন করব। অর্থাৎ তোমাদের অনলাইন আবেদন যেহেতু হবে, তো কিছু তোমাদের সার্টিফিকেট লাগবে, এগুলো আমরা একটু দেখে নেব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা অরিজিনাল মার্কশিট এবং জেরক্স কপি, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্মের সার্টিফিকেট, দুটির মধ্যে একটি হলেই হবে। কাস্ট সার্টিফিকেট, যদি তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেটা লাগবে। আধার কার্ড লাগবে, মোবাইল নাম্বার ও ইমেল আইডি, আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও স্বাক্ষর। ঠিক আছে। অর্থাৎ তোমাদের পাসপোর্ট সাইজ একটি পিকচার আর তোমাদের কিন্তু একটি সিগনেচার লাগছে। এই সমস্ত ডকুমেন্টেশনগুলো তোমাদের সংগ্রহ করে রাখতে হবে, অনলাইন আবেদনের সময় কিন্তু লাগবে। দেখো, অনলাইন ফর্ম ফিল আপের পর কীভাবে অ্যাডমিশন হবে সেটা আমরা একটু দেখে নিই। এবছর কেন্দ্রীয়ভাবে রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে অ্যাডমিশন নেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর নির্ভর করে মূলত ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ মতো উচ্চশিক্ষার বিষয় বেছে নিয়ে কলেজে ভর্তি হতে পারবেন। এর জন্য অনলাইন পোর্টাল খোলার পর সবার প্রথমে ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। একবার রেজিস্ট্রেশন হওয়ার পর নিজের পছন্দ মতো কলেজ বেছে নিয়ে আবেদন জানাতে পারবেন। ঠিক আছে। উল্লেখযোগ্য, ছাত্রছাত্রীরা অবশ্যই একের বেশি কলেজে আবেদন জানাবেন।
এর ফলে একটি কলেজে সিট পূরণ হয়ে গেলেও অন্য কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, অনলাইন পোর্টালের মাধ্যমে তোমাদের আবেদন হচ্ছে। তার জন্য তোমরা কিন্তু তোমাদের পার্শ্ববর্তী যে কলেজগুলো রয়েছে, শুধু একটি কলেজ নয়, সাবজেক্ট ওয়াইজ তোমরা তোমাদের আশেপাশের কলেজগুলো, সেই সমস্ত কলেজগুলোতেও কিন্তু তোমরা আবেদন জানাবে। তার কারণ একটি কলেজে যদি তোমাদের অ্যাডমিশন না হয়ে থাকে, নাম্বারের ভিত্তিতে যেহেতু সিলেকশন হচ্ছে, অন্য কলেজে যাতে সিলেকশন হয় সেই সুযোগটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে। আবারও বলছি, অনলাইনে যেহেতু আবেদন প্রক্রিয়া চলবে, তার জন্য তোমরা কিন্তু একবারই সুযোগ পাবে, বারবার কিন্তু সুযোগ পাচ্ছ না। তার জন্য তোমাদের একের বেশি কলেজগুলোতে তোমাদের যে পছন্দের যে সাবজেক্ট, যদি তোমরা অনার্স নিতে চাও, সেই অনার্সের সাবজেক্ট স্ট্রিম সব দেখে যে কলেজগুলো রয়েছে লিস্টেড, সেই কলেজগুলোতে কিন্তু তোমরা আবেদন করবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 17 জুন দুপুর বেলা থেকে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাচ্ছে। একটু আগে আমি উল্লেখ করলাম নিচে কী কী ডকুমেন্টেশন লাগবে, সেই ডকুমেন্টেশনগুলোকে তোমরা সংগ্রহ করে রাখবে। তারপর অনলাইন আবেদনের মাধ্যমে একের বেশি কলেজগুলোতে তোমরা আবেদন করবে, যাতে তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্ট আর কলেজ পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তীতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটি লাইক করবে। আর শিক্ষা সংক্রান্ত এই ধরনের আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।